আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম, গত টিউটোরিয়ালে দেখেছিলাম জেড ইন্ডেক্স। আজ আমরা শিখব সিএসএস ওভারফ্লো। সিএসএস এর ওভারফ্লো প্রপার্টি কন্ট্রোল হোয়াট হ্যাপেন্ড টু কন্টেন্ট দ্যাট ইজ টু বিগ টু ফিট ইনটু এ এরিয়া। যখন এরিয়া থেকে কন্টেন্টটা বড় হয়ে যায় তখনই ওভারফ্লোর বিষয়টা আসে। এবং ওভারফ্লোর চারটা প্রপার্টি: ভিজিবল, হিডেন, স্ক্রল আর অটো। চারটা প্রপার্টি আমরা দেখব। আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। এটা আমাদের গত দিনের প্রজেক্ট ছিল। আমরা সবগুলো সরিয়ে দিচ্ছি। আমরা সবগুলো সরিয়ে দিলাম এবং সেভ করি। ওপেন সার্ভারে আমরা ওপেন করি, লাইভ সার্ভারে ওপেন করি। হ্যাঁ, এটা আমাদের আউটপুট, কাঙ্ক্ষিত আউটপুট এটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো ওভারফ্লো। তাহলে আমাদের ওভারফ্লোর জন্য একটা ডিপ নিয়ে নিই আমরা, div, দুঃখিত, div। এই ডিভের মধ্যে আমরা একটা পি ট্যাগ দিয়ে দিই। পি ট্যাগ দিয়ে আমরা কিছু লরেল থেকে কিছু টেক্সট নিয়ে নেই। লরেম থেকে কিছু টেক্সট নিয়ে নিলাম। এই ডিভের একটা নাম দিয়ে দিই আমরা, ক্লাস। এবার নাম দিয়ে দিই div1। সেভ করি। আমরা আউটপুটটা একটু দেখে আসি। হ্যাঁ, এটা আমাদের আউটপুট। এবার আমরা div1 কে ওভারফ্লো দেখার জন্য div1 কে আমরা স্টাইল করব, div1। প্রথমে আমরা উইথটা সেট করে দিই। উইথটা দিয়ে আমরা 100 পিক্সেল এবং হাইট দিয়ে দেই 50 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার এবং সেভ করি। এবার আমরা একটু আউটপুটটা দেখে আসি। আমাদের ডিপটা কিন্তু ছিল এতটুকুন, যেটা ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে এতটুকুন আমাদের ডিপ। আমরা ডিপটা আর একটু বড় করি। এখানে আমরা ডিপটা করে দেই 300 পিক্সেল এবং এখানে করে দেই 100 পিক্সেল। সেভ করি। এটা কিন্তু আমাদের ডিপ। অ্যাকোয়া কালার যতটুকুন, এটা এতটুকুন আমাদের ডিপ। এটা কিন্তু আমাদের ডিপের বাইরে চলে আসছে। এটা আমাদের ডিপের বাইরে চলে আসছে। আমাদের প্রপার্টি ছিল কয়টা? ভিজিবল, হিডেন, স্ক্রল আর অটো। এটা কিন্তু আমাদের অলরেডি ডিফল্টভাবে ভিজিবল আছে, ডিফল্টভাবে ভিজিবল আছে। তাহলে আমরা কি করতে পারি? দুঃখিত, আমরা কি করব? আমরা ওভারফ্লোটা ব্যবহার করব, ওভারফ্লো। তাহলে আমরা যদি এখানে ওভারফ্লো ব্যবহার করি, ওভারফ্লো এবং ডিফল্টভাবে আমরা যত ভিজিবল দেখতে পাচ্ছি, আমরা হিডেন দিয়ে দেখি, হিডেন। সেভ করি। এবার আউটপুটটা দেখি। আমরা কিন্তু ডিপের বাইরের অংশটা এখন দেখতে পাচ্ছি না। ডিপের ভিতরে যতটুকুন আছে ততটুকুন, বাইরে যতটুকুন ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এটা হিডেন হয়ে গেছে। ওভারফ্লো ততটুকুন, আমার জায়গা যতটুকুন থাকবে, তার অতিরিক্ত হলে সেটুকুন আর দেখা যাবে না। ডিফল্টভাবে কি সেটা দেখা যাচ্ছিল, ভিজিবল ছিল। আবার যদি আমরা এখানে ভিজিবল করি,
ভিজিবল করি তাহলে কিন্তু আবার আমরা দেখতে পাবো। সেভ করি এবং দেখি, হ্যাঁ আমাদের বাইরে যতটুকু আসছিল আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের আরেকটা আছে স্ক্রল, এবং সেভ করি, তাহলে আমাদের একটা স্ক্রল বার আসছে। কিন্তু এখানে যে স্ক্রল একটা বার আসছে, যে স্ক্রল বার আমরা স্ক্রল করলে এটাকে দেখতে পাবো। এই যে স্ক্রল বার, আমরা স্ক্রল করতেছি যখন, এই যে স্ক্রল করতেছি, স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি, এটাই স্ক্রল। আমাদের আরেকটা প্রপার্টি আছে অটো। অটো যদি দিই তাহলে স্ক্রল বারের মতনই অটো, কিন্তু স্ক্রল বার প্রয়োজন হলে স্ক্রল বার আসবে, না হলে আসবে না। আর আমরা যদি স্ক্রল দিই তাহলে অলওয়েজ সবসময় স্ক্রল বার আসবে। আমরা একটু দেখে নিই, এখানে যে স্ক্রল বার এখন প্রয়োজন তাই স্ক্রল বার আসছে, এদিকে স্ক্রল বারটা কিন্তু এখন আসে নাই, কারণ এদিকে স্ক্রল বার দরকার নেই। আমরা যখন একটু কন্টেন্ট কমাই দিব, একটু কন্টেন্ট কমাই দিয়ে দেখি, এটা ডিলিট করে দিলাম, সেভ করি, কন্টেন্টটা একটু যখন কমাই দিলাম, এখনো কমে নাই, এই জন্য স্ক্রল আসতেছে। আমরা আর একটু কমাই দিয়ে দেখি, এখন কিন্তু স্ক্রল বার নেই। এখন আমাদের কিন্তু অটো দেওয়া আছে, আমাদের ওভারফ্লোটা অটো দেওয়া আছে, যেজন্য আমাদের স্ক্রল বার কিন্তু এখন নেই, কারণ কন্টেন্ট আমাদের কম, তাই স্ক্রল বার নেই। আমরা যদি কন্টেন্টটা বাড়াই দেই, যখনই আমরা কন্টেন্টটা বাড়াই দেব তাহলে আমাদের স্ক্রল বার, আবার স্ক্রল বার চলে আসলো, মানে অটো। আশা করি আপনারা ওভারফ্লো সম্পর্কে বুঝতে পারছেন। এরপরে যদি বুঝতে সমস্যা হয় প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।